এই সিজনে সবার বাসায় পাকা আম থাকে, তো এই পাকা আম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা আইসক্রিম হবে এটা। আর বাসায় বানানোর ফলে অবশ্যই এটা দোকানের তুলনায় অনেক বেশি হেলদি এবং অনেক বেশি মজার হয়ে থাকে। আর এটা বানাতে মাত্র 2 থেকে 3টা উপকরণ লাগে, এর থেকে বেশি উপকরণ লাগে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাকা আম। এখানে 1.5 কাপের মতো পাকা আম রয়েছে। আমটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। 2টো আম নিয়েছি এখানে আমি, একদম পাকা আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আম ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি জাল করে ঘন করে নেওয়া দুধটা জাল করে ঘন করে ব্যবহার করলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে, একদম মালাই একটা ফ্লেভার আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। ক্রিমটা এখানে টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ঘন করে নেওয়া দুধ ব্যবহার করবেন, এতে করে টেস্ট ভালো আসবে। তারপর আমি এর মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আমটা অনেকটা মিষ্টি ছিল, তারপরও আমি একটুখানি মিষ্টি অ্যাড করে নিলাম। আর এরপর দেখতেই পাচ্ছেন এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু একদম পিউরি হয়ে গিয়েছে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি কিছু কাপ। এখানে আমি কিছু 1 টাইম কাপ নিয়ে নিয়েছি। তো এখন কাপের মধ্যে অল্প অল্প করে এই ম্যাঙ্গো পিউরিটা বা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী বেশি করে দিতে পারেন অথবা চাইলে কম করেও দিতে পারেন। আমি 1 টাইমে কাপগুলোর ভিতর জমিয়েছি, আপনি চাইলে বড় বক্সের ভিতরে অথবা চাইলে আইসক্রিমের মোল্ডের ভিতরেও কিন্তু জমাতে পারেন। সবগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর প্রত্যেকটার উপরে আমি একটু একটু করে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, এতে করে যাতে ভিতরে কোনো ধরনের বাতাস ঢুকতে না পারে। এরপর আমি মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিব, হালকা করে ছুরি দিয়ে কেটে এরপর আমি ভিতরে কাঠি ঢুকিয়ে নিব। তবে মোল্ডে করলে কিন্তু কাঠি ঢোকানোর ঝামেলা থাকে না, মোল্ডের সাথেই কিন্তু কাঠি দেওয়া থাকে। তো ওভাবেও কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো সবগুলোকেই বানানো হয়ে গিয়েছে, তো এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আমি সারা রাতের জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। সারা রাত রেখে দিলে এগুলো এমনিতেই সেট হয়ে যায় একদম ভালো মতো। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। ফ্রিজ থেকে নামিয়েও কিছুক্ষণ রেখে দেওয়া লাগে না, অটোমেটিক এগুলো খুলে আসে। এগুলো এতটাই পরিমাণে পারফেক্ট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি জাস্ট আলতোভাবে একটু প্রেশার ক্রিয়েট করব। আর দেখুন এগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে গিয়েছে। এগুলো বের করতে কোনো ধরনের হ্যাসেল নেই বা কোনো ধরনের প্যারা নেই, খুব ইজিলি কিন্তু এগুলো বের হয়ে যায়। তবে আমি একটু ডেকোরেশনের জন্য কিছু বরফ নিয়ে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে বরফগুলো রেখে তার উপর আমি আইসক্রিমগুলো ডেকোরেশন করব। এভাবে দেখলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখন আমি চারপাশে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই কি পরিমাণে পারফেক্ট হয়েছে আসলে দেখেই বুঝতে পারছেন। আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমার কাছে তো এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও কিন্তু চাইলে বাসায় ঝটপট এরকম আইসক্রিম বানিয়ে পরিবেশন করতে পারেন। এই গরমে খেতে আসলে অনেক বেশি ভালো লাগবে, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনারাও কিন্তু চাইলে বাসায় এরকম খুব ইজিলি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে এই অনুযায়ী আপনারা যে কোনো ধরনের ফ্রুটস দিয়েই কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।